এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। ভাই কই যেতেছেন? ভাই বাজার আছি, প্রধানমন্ত্রী কইছে হারিকেন কিনবা। কেন আপনার ওদিকে মাঝে মাঝে কারেন্ট যায়? আর বললেন না ভাবি, আমনগো দিকে মাঝে মাঝে কারণ যায় না? না আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না। তাহলে তো আমনগো ভাইটা থাকার দরকার। আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না, মাঝে মাঝে আহে। তোমার লগে আমার বিয়া ঠিক হয়েছে না? বিয়া ঠিক হয়েছে তাতে কি হয়েছে? আমি বিয়া করব না। তুমি বিয়া করবে না, তোমার বাপে বিয়া করবে। কি? আমার বাপ তোমারে বিয়া করব? ভাইজান, এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। বাই বাই, টাটা। আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। কি যে বলেন না ভাই, মনে করার কি আছে, বলেন না কি জানতে চান? মদ আর ভালোবাসা দুটোই নেশা, যদি অতিরিক্ত হয় তখন কি হবে? মদ বেশি খেলে ছেলেরা বমি করবে, আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে। হ্যালো, বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি, বলেন আপনার কি সেবা করতে পারি? আপনাদের সমস্যা কি? একটু পরপর কেন কারেন্ট কেটে দেন? ম্যাডাম, লোড অনেক বেশি পড়ে যায় তো ট্রান্সফরমার গরম হয়ে যায়, তাই কারেন্ট কাটি। ঠান্ডা পানি দিয়ে কারেন্ট বানাই দেন, তাহলে তো আর ট্রান্সফরমার গরম হইতো না। ভিতরে আসতে পারি স্যার? আসেন। আপনি একা কেন? মামুন কোথায়? মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাই মামুন আসতে পারে নাই। পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাতে মামুনের কি? ভাবির জামাই 2 বছর ধরে বিদেশ, তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। শুধু অ্যালার্জি হলেই যে চুলকায় তা কিন্তু নয়, আমি ভালো আছি এটা দেখলেও অনেকের চুলকায়। ভাই রোমিও, সবাইরে থাল বাসন নিয়ে শাহবাগে যাইতে বল, আমি আসতেছি। কি ব্যাপার, থাল বাসন নিয়ে এখন কি শাহবাগে খয়রাত করতে যাবা? আরে না, আন্দোলন করতে যাব। খয়রাতিদের জাতীয়করণ করতে হবে তার জন্য? আরে না, এক দফা এক দাবি, 5 টাকা 10 টাকা চলবে না, 100 টাকা 50 টাকা দিতে হবে। রোমিওর সোনার দোকানে তালা মারা কেন? কি হয়েছে? তোমার গুণধর ভাই সোনার দোকান থেকে ফটোকপির দোকান দিছে। ভাই রোমিও, সোনার দোকান থেকে ফটোকপির দোকান দিছিস, কাহিনী কি? অরুণ ভাই, মেয়েরা যখন আয়শা বলে সামনে পিছনে 2 দিক দিয়ে করেন, অনেক মজা লাগে। আমার সুইট কিউট রসমালাই, আমাকে এক কাপ চা খাওয়াবা? দেখো, তুমি আমারে মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না। কেন বেবি ডল, ডাকলে কি হবে? পাশের বাড়ির সুমন ভাই ভাবিরে সুইট, হানি, রসমলাই কত মিষ্টি নামে ডাকে, এখন ভাবি ডায়াবেটিস হইছে। ব্যাপার অরুণ ভাই, এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন? ভাবি, কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে, ওইখানে যাই কি করবেন? যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো, তারপর আবার চলে আসবো। ঘরে যে বাজার নাই, কোনো খেয়াল আছে? বাজার কইরা কোন শালাই বড় লোক হইছে? বাদ দাও, এই নাও। উদা বাদ, মাছ মাংস ঘরে নাই কিছু। মাছ মাংস খায় কোন শালা বড় লোক হইছে? এমনি গরমে বাঁচি না, তার উপরে পাশের বাড়ির এক ছেলে গান গাইতাছে। তোমার মুখ কেন এত বেশি চলে? কেন? ছেলে মানুষ বাইক চালায়, ট্রাক চালায়, প্লেন চালায়, পুরো জাহাজ চালায়, আমরা বেচারি সামান্য মুখটাই চালাতে পারবো না?